আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন জারণ মান নির্ণয় করব। তোমাদের এসএসসি পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক জারণ মান নির্ণয়। সেখান থেকে একটা এমসিকিউ আসবে এবং 2 নম্বরের জন্য এটা আসে। প্রথমে আমি যে যৌগটা সম্পর্কে লিখেছি, এটা H2S2O7। এটার নাম হচ্ছে ওলিয়াম বা ধূময়মান সালফিউরিক অ্যাসিড। এখানে সালফারের জারণ মানটা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমাদেরকে প্রথমে যার জারণ মান নির্ণয় করতে বলবে সেটাকে আমরা X ধরে নিব। তাহলে ধরি H2S2A7 এ S মানে সালফারের পরিমাণ যার মান সমান X। তাহলে আমরা লিখতে পারি এখন H2S2O7 equal to 0। তাহলে আমাদেরকে যার মান বের করতে বলবে সেটাকে আমরা X ধরে নিব। এটার নাম হচ্ছে ওলিয়াম বা ধূময়মান সালফিউরিক অ্যাসিড। বা হাইড্রোজেনের জারণ মান 1, দুইটা হাইড্রোজেন পরমাণু আছে জন্য ইনটু 2। একটা পরমাণুর জারণ মান লেখা হলে পরবর্তীতে মাঝখানে প্লাস চিহ্ন দেওয়া লাগে। সালফারের জারণ মানটা আমরা X ধরে নিয়েছিলাম, তাহলে X ইনটু দুইটা যেহেতু আছে এই জন্য 2 প্লাস অক্সিজেনের জারণ মান -2, এখানে 7 আছে এই জন্য ইনটু 7 ইকুয়াল টু 0। আমরা যাতে ব্র্যাকেট ইউজ করতে পারি চাইলে। আমাদের এই লাইনটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমি এই লাইনটা আবার রিপিট করছি যে হাইড্রোজেনের জারণ মান 1 এর জন্য 1, দুটো পরমাণু আছে জন্য ইনটু 2। একটা পরমাণু সম্পর্কে লেখা হলে পরবর্তীতে আমরা মাঝখানে একটা প্লাস চিহ্ন দিব। সালফারের জারণ মানটা আমরা X ধরে নিয়েছি এই জন্য X ইনটু 2, আবার মাঝখানে প্লাস চিহ্ন দিব। অক্সিজেনের জারণ মান -2 ইনটু 7। এবার আমরা যদি ব্র্যাকেট তুলি 2 একে 2 প্লাস 2 ইনটু S টুয়াইস X প্লাসে মাইনাসে মাইনাস 7 দুগুণে 14 ইকুয়াল টু 0। বা 2x minus 12 equal to 0, বা 2x equal to 12। এই যে 14 থেকে 2 গেলে 12, বড়টার আগে মাইনাস চিহ্নের জন্য মাইনাস, এটা এদিকে মাইনাস ওই পাশে চলে গেলে প্লাস হয়ে যাবে। বা x equal to এটা দিকে গুণ ওই সাইডে গেলে ভাগ হয়ে যাবে, 12 বার 2 সমান সমান প্লাস 6। সুতরাং ওলিয়ামে H2S2O7 এ সালফারের জারণ মান হলো +6। খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় সবসময় আসে। তোমরা চেষ্টা করবা সালফিউরিক অ্যাসিডটা বের করার জন্য, অর্থাৎ H2SO4 এ সালফারের জারণ মান কত, H2SO4 এ এটা বের করার চেষ্টা করবা সালফারের জারণ মান কত। আমি আরেকটা দেখা দিচ্ছি, সেটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 এ ক্রোমিয়ামের জারণ মান কত, এটা আমরা নির্ণয় করবো। একইভাবে ধরি, তাহলে এইখানে ক্রোমিয়ামের জারণ মান সমান X। এখন দিয়ে আমরা কি লিখতে পারি, K2Cr2O7 equal to 0। বা পটাশিয়ামের জারণ মান হয় 1, তাহলে 1 ইন্টু 2 প্লাস ক্রোমিয়ামকে আমরা X ধরে নিয়েছি ইন্টু 2 প্লাস -2 ইন্টু 7, এটাকে আমরা ব্র্যাকেট দেবো ইকুয়াল টু 0। এই লাইনটা আমি আবার বুঝিয়ে দিচ্ছি। পটাশিয়ামের জারণ মানটা হচ্ছে আমার 1 হয়। পটাশিয়াম 19 2 8 8 1, একটা ইলেকট্রন থাকে শেষে, জারণ মান 1, দুইটা আছে জন্য গুণ 2 প্লাস এটাকে আমি X ধরে নিয়েছি জন্য X, দুইটা পরমাণু আছে জন্য ইন্টু 2। অক্সিজেনের জারণ মান এখানে -2 ইন্টু 7, তাহলে বা ব্র্যাকেট খুলে 2 প্লাস টুয়াইস X প্লাস মাইনাসে -14 ইকুয়াল টু 0। এই যে 2 একে 2 প্লাস X ইন্টু 2 টুয়াইস X প্লাস মাইনাসে -7 দুগুণে 14 ইকুয়াল টু 0। বা আমার এখানে টুয়াইস X আর এখানে 14 থেকে 2 গেলে হচ্ছে -12, বড়টার আগে মাইনাস চিহ্নের জন্য -12 ইকুয়াল টু 0। বা টুয়াইস X, এটা এদিকে মাইনাস ওই পাশে গেলে হবে আমার কি প্লাস 12। বা X ইকুয়াল টু 12কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত হচ্ছে, X যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমার এখানে হচ্ছে +6। তাহলে পটাশিয়াম ডাইক্রোমেটে K2Cr2O7 এ ক্রোমিয়ামের জারণ মান হচ্ছে +6। আর কয়েকটা তথ্য আমরা জেনে নিই। পারঅক্সাইড K2O2 Na2O2, এখানে অক্সিজেনের জারণ মান -1 হয়, পারঅক্সাইডে ফিক্সড। সুপার অক্সাইড KO2NO2 এ অক্সিজেনের জারণ মান -12, এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং সাধারণ অক্সাইডে Na2OMgO এ জারণ মান -2, এখানে হাইড্রোজেন পারঅক্সাইডও হয় H2O2। তাহলে এই যৌগগুলোর মধ্যে এর জারণ মান হচ্ছে এইগুলো, এটা আমরা মুখস্থ করবো ভালো করে।